তওবা করে যদি নতুন করে আবার রাজনীতি করতে চায়, জনতার কাছে এবং মাওলার কাছে যদি ক্ষমা চায়, মাওলা আবারও ব্যবস্থা করে দিতে পারেন। যদি মানুষের ভিতরে মৃত্যুর ভীতি না থাকে, এরকম ব্যক্তিদের মোকাবেলা করতে দেখবেন পরাশক্তি এবং স্বৈর শাসকও ব্যর্থ হয়। ভুলে গেছেন মনে হয়? জুলাই অগাস্টের কথা ভুলে গেছেন? ওরে বাপ রে বাপ, হাজারের উপর মেরে ফেলেছে, 10,000-এর বেশি আহত হয়ে পঙ্গু হয়ে হসপিটালে কাতরাচ্ছে। যে আসে সে বুকে গুলি খায়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একজন পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার ভিডিও দেখাচ্ছিলেন। আপনারা সেই ভিডিও দেখেছেন না দেখেন নাই? কি বলছিলেন যেন? স্যার, একটা গুলি করি তো একটাই মরে, বাকিটি পিছায় না, বাকিটি লাশ ফালায় সামনে দিয়ে আবার কি করে আসতে থাকে। কই কতগুলি এ করবো? পার্শ্ববর্তী পরাশক্তির সাপোর্ট, ভেতরগত স্বৈরতন্ত্রের সাপোর্ট, সব কিছু থাকা সত্ত্বেও টিকতে পেরেছে কেন? জনতা তখন মৃত্যুকে জয় করে ফেলেছে, তখন মৃত্যুর ভীতি তারা কাটিয়ে উঠেছে। ঠিক কি ঠিক না? যেমন ভাবে 1971 সালে অস্ত্র নাই, বস্ত্র নাই, কিচ্ছু নাই, কিন্তু তারা তৎকালীন স্বৈর শাসকদের গুলি আর মর্টার শেলকে জয় করে বুক পেতে যখন মৃত্যুকে জয় করেছিল, আল্লাহ স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। 53-54 বছর পরে, অর্ধ শতাব্দী পরে স্বাধীনতা যখন আবার লুণ্ঠিত হয়ে যাওয়ার পর্যায়ে দাঁড়িয়েছিল, তখন আল্লাহ পাক আবার মৃত্যুকে জয়কারী ব্যক্তিদের মাধ্যমে আবার স্বাধীনতা এনে দিয়েছেন। বাস্তব না বাস্তব? কথাগুলো একটু তেতো লাগতেছে। হুজুর, আমরা এলাকা, আমরা সব নামে ভোট দিই, আমরা পক্ষে কই নি একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তওবা করার সুযোগ শেষ হয়ে যায় নাই। তওবার সময় মাওলা দিয়ে রেখেছেন মালাম ইউগরগির, যতক্ষণ মৃত্যুর গড়গড়া শুরু না হয়। জানা নাই কখন মউত আসবে। অতএব জুলুম নির্যাতন যারা করেছে তাদেরকে আহ্বান করছি, তওবা করে ফেলো, আল্লাহর কাছে চলে যাও। এর চেয়ে বড় গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, ঠিক কিনা? জালিমকে যারা সাপোর্ট করেছে তারাও জালিমের অন্তর্ভুক্ত, এখনো যারা সাপোর্ট করবে তারাও সেই জুলুমের অংশীদার হবে। অতএব মাওলার কাছে তওবার সুযোগ রয়েছে। তওবা করে যদি নতুন করে আবার রাজনীতি করতে চায়, জনতার কাছে এবং মাওলার কাছে যদি ক্ষমা চায়, মাওলা আবারও ব্যবস্থা করে দিতে পারেন।